ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত এর জ্যামিতি অধ্যায় নিয়ে। অষ্টম শ্রেণীর যে সাজেশন শিটটি দেওয়া হয়েছে সেই সাজেশন শিটের 11 নং সৃজনশীলটি কীভাবে সমাধান করা যায় আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই চলো আমরা প্রশ্নটি দেখে নিই। একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ক, প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ, অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। গ, অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটির বৃহত্তম কর্ণ সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। তো ক নংয়ের সমাধানের জন্য আমরা প্রথমেই যেটি করব, আমরা আমাদের স্কেল বা যে মাপকাঠি রয়েছে সেটি ধরে, যেহেতু আমাদের বলা হয়েছে 4 সেন্টিমিটার, আমরা শূন্য থেকে শুরু করে 4 সেন্টিমিটার পর্যন্ত একটি রেখাংশ আঁকব। তার পাশাপাশি আবার বলা হয়েছে আর একটি 3 সেন্টিমিটার, অর্থাৎ শূন্য থেকে 3 পর্যন্ত একটি রেখাংশ আঁকব। এবং পরবর্তীতে বলা হয়েছে 60 ডিগ্রি কোণ। তাহলে কোণ আঁকার জন্য আমরা যেটি করব, প্রথমেই আমরা যে কোনো একটি রেখাংশ অঙ্কন করে রেখাংশর বাম পাশের যে প্রান্তবিন্দু, সেই প্রান্তবিন্দুতে আমাদের এই যে চাঁদার যে এই আমাদের সংযুক্ত স্থানটি রয়েছে 90 ডিগ্রি লম্ব আকারে, সেই সংযুক্ত যে বিন্দু, সেই সংযুক্ত বিন্দুটি আমরা এই প্রান্তবিন্দুটি স্থাপন করব এবং তার পাশাপাশি আমাদের যে রেখাংশটি রয়েছে রেখাংশটি স্থাপন করব এই 0 ডিগ্রির যে দাগটি রয়েছে সেই বরাবর। এরপরে আমরা এখান থেকে আমাদের গণনা শুরু করব। 0, 10, 20, 30, 40, 50, 60। যেহেতু আমাদের 60 ডিগ্রি, এখানে আমাদের 60 ডিগ্রির বিন্দু। এখন আমরা এই দুটিকে যদি সংযুক্ত করে দেই, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি পেয়ে যাব। তাহলে আমরা নামকরণ করি, এটাকে এ, এটাকে বি এবং একে এক্স। অঙ্কন করার পর আমরা আলোচনাটি এভাবে লিখে দিব। চিত্রে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং বি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এর মাধ্যমে আমাদের ক নংয়ের সমাধান শেষ হলো। আমাদের খ নংয়ে আঁকতে বলা হয়েছে যে সামান্তরিকের পরিমাণগুলো দেওয়া আছে সেই পরিমাণগুলো। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি বাহুগুলোকে একটু বড় করে এঁকে নিয়েছি, যাতে তোমরা চিত্রটি সুন্দরভাবে বুঝতে পারো। তো চলো আমরা প্রথমেই অঙ্কনের জন্য আমরা যে কোনো রশ্মি বিই নিব। এবার আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এর পরিমাপ নিয়ে বি থেকে বিসি অংশ কাটব। এরপর আমরা কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকবো। এই কোণের সমান করে কোণ আঁকার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, যে কোনো পরিমাপে প্রদত্ত কোণ এবং যেখানে কোণ আঁকবো সেই বিন্দুতে একটি বৃত্তচাপ দিব। এরপর আমাদের এই যে পরবর্তী যে পরিমাপটি, সেই পরিমাপের সমান করে আমরা এইখানে একটি বৃত্তচাপ দিব। এর মাধ্যমে আমাদের যেই সংযুক্ত বিন্দুটি পেলাম, এই দুটি বিন্দু যদি আমরা সংযুক্ত করি, তাহলে আমরা যে কোণটি পাচ্ছি এটি কোণ এক্স এর সমান। তাহলে আমরা নতুন যে কোণটি পেলাম এটাকে আমরা জি বিবেচনা করি। এবার বিজি থেকে বি এর সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যেটি বিজিকে এ বিন্দুতে ছেদ করে। এরপর
আমরা সি থেকে বি এর সমান মাপ নিয়ে সি থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। যেহেতু শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদেরকে আঁকতে বলা হয়েছে সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহু সমান, এই জন্য এটির পরিমাণ নিয়েছি আমি বি, আবার এটির পরিমাণও আমি নিচ্ছি বি, আবার এর পরিমাণ নিয়েছিলাম আমরা এ। তাহলে এখান থেকেও আমরা যেহেতু এই বিসি এর বিপরীত দিকে এই বাহুটি হবে, অতএব এটিও আমরা সমান করে নিব। মনে করব যে আমরা এই দুটি বৃত্তচাপ ডি বিন্দুতে ছেদ করে, এখন যদি আমরা এই দুটিকে সংযুক্ত করে দেই, এ এবং সি সংযুক্ত করব, এবং এই দিক থেকে এ এবং ডি এবং সি এবং ডি যদি সংযুক্ত করে দিই, আমরা যে চতুর্ভুজটি পেলাম এটি আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো চলো আমরা আলোচনায় যাই। অঙ্কনের বিবরণের জন্য আমরা প্রথমেই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা উল্লেখ করে নিব। দেওয়া আছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ 4 সেন্টিমিটার এবং বি 3 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সামান্তরিকটি আমাদের আঁকতে হবে। অঙ্কনের বিবরণ। অঙ্কনে আমরা প্রথমেই যে কাজগুলো করেছি ধারাবাহিকভাবে আমরা একই আলোচনাটা লিখব। যে কোনো রেখাংশ বিই থেকে বিসি সমান এ অংশ কাটি। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিবিজি সমান কোণ এক্স আঁকি। এ ও বিজি থেকে বি এ সমান বি অংশ কেটে নিয়ে এটাকে বি এর সমান করে কেটেছিলাম। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে, এই এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। সুতরাং এ বি সি ডি ই আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো খ নংয়ের সমাধানের পর চলো আমরা গ নংটা দেখি। গ নংয়ে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটির বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকুন। আমাদের খ নংয়ে যে কর্ণটি আমরা সামান্তরিকটি এঁকেছিলাম সেটি কর্ণ হচ্ছে বিডি। কর্ণ বলতে কি বোঝায়? যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণের শীর্ষবিন্দু, অর্থাৎ এই কোণ ও এই কোণের যে শীর্ষবিন্দু রয়েছে যেমন বি ও ডি, এর সংযোগ যে সরলরেখা সেটিকে আমরা কর্ণ বিবেচনা করে থাকি বা কর্ণ বলে থাকি। তাহলে এখন এখানে দুটি কর্ণ আছে, বিডি একটি ও এসি একটি। এখন দেখে আমরা সহজেই বুঝতে পারছি এখানে বৃহত্তম কর্ণটি বিডি। তাহলে প্রথমেই আমরা এই বিডির পরিমাপ নিয়ে আমরা একটি কর্ণ এঁকে নিয়ে নিব। এই বিডি এর পরিমাপ আমি নিয়ে নিলাম। এবার আমরা সেই পরিমাপ নিয়ে আমরা কাঁটা এবং পেন্সিলের অগ্রভাগ এই দুটি বিন্দু দিয়ে আমরা স্কেলের মাধ্যমে এই দুটিকে সংযুক্ত করে দিলেই আমরা যে রেখাংশটি পাব সেই রেখাংশটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট কর্ণ। এটিকে নাম দেওয়া হয়েছে এ, আমি নাম দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা বর্গক্ষেত্রটি আঁকব। তো বর্গক্ষেত্র আঁকার জন্য প্রথমে যে কোনো রশ্মি আমরা এঁকে নিব। যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিডি অংশ কাটি। শিক্ষার্থীদের খেয়াল করতে বলবো এই অংশটি, যখনই আমরা কোনো একটি বাহু দেওয়া থাকবে এবং সেই বাহুটি যখন প্রথম কেটে নিব তখন আমরা এখানে নাম দিব বিসি।
যেহেতু একটি পার্শ্ব, বাহু একটি পার্শ্বে থাকে। আর কর্ণ বলতে আমাদের যেহেতু আড়াআড়ি অংশ, তো এই বিপরীত দিকের কোণের সংযোগ সরল রেখা, তো বিপরীত কোণ ABCD যদি একটি চতুর্ভুজ হয় তাহলে তার বিপরীত কোণ হবে BOD অথবা AOC। তাহলে এখন আমরা এই জন্য BD কেটে নিলাম। এখন এটির লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমাদের যেটি করতে হয়, অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে বৃত্তচাপ দিব। এবং এই বৃত্তচাপদ্বয়ের যে বিন্দু দুটি আছে সেই বিন্দু দুটিকে যদি আমরা সংযুক্ত করে দেই, ধরে নেই লম্ব সমদ্বিখণ্ডকটি হচ্ছে GS এবং পরস্পর O বিন্দুতে ছেদ করে। এবার আমরা OB এর সমান ব্যাসার্ধ নিয়ে O থেকে OG থেকে OG থেকে OA এবং OS থেকে OC পরিমাণ অংশ কাটি। এবার আমরা এই বিন্দুগুলোকে যদি আমরা সংযুক্ত করি, তাহলে আমরা যে চিত্রটি পাচ্ছি এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। চলো আমরা অঙ্কনের বিবরণটি দেখি। বিবরণ আলোচনার জন্য আমরা প্রথমেই লিখে নিব, দেওয়া আছে বর্গের কর্ণ এ, বর্গটি আঁকতে হবে। প্রথমেই যে কোনো রশ্মি BE থেকে BD সমান এ অংশ কাটি। BD এর লম্ব সমদ্বিখণ্ডক GS আঁকি, যা BD কে O বিন্দুতে ছেদ করে। OG ও OS থেকে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে OA ও OC অংশ কাটি। A, B, B, C, C, D ও A, D যোগ করি। তাহলে আমরা এখানে বর্গটি পেয়ে গেছি ABCD। তাহলে ABCD আমাদের উদ্দিষ্ট বর্গ। তার মাধ্যমে আমরা আমাদের এই সৃজনশীলটি শেষ করলাম। তো শিক্ষার্থীদের বাসায় অবশ্যই এটি খুব ভালোভাবে অনুশীলন করবে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারো, সরাসরি ফোন দিয়ে জানাতে পারো। যে কোনো ধরনের সমস্যায় তোমাদের সহযোগিতার জন্য সবসময়ই আমরা আছি। তো ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।